আমি বাড়ি যাবো। সৌরভ, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। আমি ইচ্ছের কাছে যাবো, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। সেটা সম্ভব নয় আলো। আজকে এই খবরের কাগজে তোমার আর আদিনাথের ছবি বেরিয়েছে, এরপরও বাড়ির পরিস্থিতি কি হতে পারে তুমি 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 বুঝতে পারছো সেটা? যেভাবে হোক আমি আমার ইচ্ছের কাছে যাব। ইচ্ছে দরকার আমাকে। কি আমি এখন নিজের কথা ভাববো? কি হবে বাড়িতে গেলে? কি হবে? আমাকে তাড়িয়ে দেবে তো, বাজে কথা শোনাবে আমাকে, আমাকে খারাপ খারাপ কথা বলবে। আমি সবটা সহ্য করবো। আমার ইচ্ছের জন্য আমি সব সহ্য করবো। আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। সৌরভ, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি বাড়ি যাবো, আমাকে আমার ইচ্ছের কাছে নিয়ে চলো না তুমি। আমি ইচ্ছের কাছে যাবো, আমাকে নিয়ে চলো। তুমি চলে যাবে না তো? তাহলে আমি কিন্তু খুব কাঁদবো। তোমার শরীর ঠিক আছে এখন? ইচ্ছেটা যেন বড্ড চিন্তা হচ্ছে। ও তো একেবারে ঠিক হয়ে গেছিল, আবার কেন রক্ত লাগবে? জানি না আলো। ডাক্তার কাকা বলতেন যে ইচ্ছে শরীরে ভালো মন্দ নির্ভর করে ওর মনের উপর। আসলে ও তোমার সঙ্গে এতটাই অ্যাটাচড যে আমি বলছি ও না একদম ঠিক হয়ে যাবে। ও দেখবে একদম একদম সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না। ডাক্তাররা তো বলেই দিয়েছেন আগে এই রোগ যে কোনো সময় ফিরে আসতে পারে। ক্যান্সার। আদৌ মেয়েটা বাঁচবে কিনা? আমি বলছি তো ইচ্ছে একদম সুস্থ হয়ে যাবে। ভগবান আমি নিষ্ঠুর হতেই নইলে তুমি আমাকে আমার আগের মতো বিশ্বাস করছো, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছো। কিচ্ছু হবে না, তুমি দেখো আমরা দুজন মিলে ওকে একেবারে সুস্থ করে তুলবো। আমি আছি তো, আমি আছি তো তোমার কাছে, সব সময় আছি। ইচ্ছে একদম সুস্থ হয়ে যাবে। কি অদ্ভুত যোগাযোগ না? তোমাকে যখন প্রথমবার মৈত্রবাড়িতে এনেছিলাম তখন ইচ্ছে ঠিক এরকম বাড়াবাড়ি হয়েছিল। বাড়ি কেউ আমাদেরকে মেনে নেয়। ইচ্ছেটার জন্যই আমরা দুজন একসঙ্গে ছিলাম। আর আজ সেই এক পরিস্থিতি, ইচ্ছে সে একই রকম বাড়াবাড়ি। আমি না ফিল করতে পারছি আলো, বাড়িতে আমাদেরকে একটা বড় ঝড়ের সম্মুখীন হতে হবে। হতেই হবে। আদিনাথ সিদ্ধান্ত নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে। আমরা একসঙ্গে লড়াই করবো, একসঙ্গে। তুমি আমার পাশে থাকলে আমি সব লড়াই করতে পারবো। তুমি শুধু কথা দাও আমাকে, তুমি সবসময় আমার পাশে থাকবে, এইভাবে সবসময় থাকবে। শুধু পাশে থাকাই নয় আলো, আমাকে প্রমাণ করতে হবে তুমি নির্দোষ। তুমি লোকের অপমান সহ্য করে থাকবে না। আমার সন্তানদের মা তার যোগ্য মর্যাদাও পাবে।
দাঁড়াও আলো, আমিও যাবো তোমার সঙ্গে। কেন আমি একা যেতে পারি না? না, পারো না। তোমাকে আমি বলেছিলাম আরো যে তোমার আর আদিনাথের ছবি খবরের কাগজে বেরিয়েছে। আলো, বাড়ির সবাই কিন্তু খুব উত্তেজিত হয়ে আছে। আমি জানি ওরা তোমাকে দেখতে পেলেই রাগে ক্ষোভে ফেটে পড়বে। আমার মনে হয় আমার নিজে গিয়ে সবার আগে বলা উচিত ওদেরকে যে আদিনাথ সিদ্ধান্তে তোমার আসল স্বামী। তাহলে হয়তো না, তুমি তুমি আমাকে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। এখনো সেই সময় আসেনি সৌরভ। তুমি আমাকে কথা দাও, কাউকে কিচ্ছু বলবে না। আলো, মানেটা কি? এত এত বড় সত্যি আমি কাউকে জানাবো না? ডু ইউ রিয়েলাইজ আলো, এই সত্যিটা না জানতে পারলে তোমার সম্পর্কে কি ধারণা হচ্ছে ওদের, কি ধারণা হবে ওদের? ওরা ভাববে যে তুমি একজন চরিত্রহীন মানুষ, একজন নোংরা বাজে মানুষ। অথচ তুমি কারোর সঙ্গে এক বাড়িতে ছিলে। ব্যাস ব্যাস। আরে যেই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তার সঙ্গে থাকা আর একটা অজানা মানুষের সঙ্গে থাকা তফাৎটা কি? দেখো দেখো, বাড়ির লোকেরা যখনই জানতে পারবে না যে অংশুমান লাহিড়ী আমার প্রথম স্বামী, মানে এই আদিনাথই আমার প্রথম স্বামী, তখন কিন্তু আমি আবার তোমাকে হারিয়ে ফেলবো। ওরা বাড়ির মানুষগুলো আমাকে জোর করে আদিনাথের কাছে পাঠিয়ে দেবে। ওদের তো দোষ না, ওরা তো জানেই না যে আদিনাথ সিদ্ধান্ত কতটা খারাপ, কত নোংরা অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়েছে। খুব খারাপ। আমি আর তোমাকে হারাতে পারবো না। একদিন আমি বুঝেছি তুমি আর ইচ্ছে আমার শক্তি। আমি তোমাদের কিছুতেই হারাতে পারবো না। এইটুকুনি শান্তি দাও আমাকে। এত বড় শাস্তি দিও না তুমি আমাকে। এত বড় চুপ করো, খুব বকা খাবে কিন্তু তুমি আমার। একদম চুপ। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে কাউকে কিছু বলবো না। বুঝতে পারছি না যে কাউকে কিছু না জানিয়ে কি করে তোমাকে রাখবো বাড়িতে। এমন কান্নাকাটি করো না মাঝে মাঝে, আমি উইক হয়ে যাই আর তোমার এই সমস্ত কথা মানতে বাধ্য হই। চোখের জলটা কে মুছবে? হ্যাঁ, অদ্ভুত। চলো চলো। বড় বৌদি, আমি ইচ্ছেকে স্পঞ্জটা করিনি, তারপর তুমি। ভাই, ভাই তুই ফিরেছিস? কোথায় ছিলি তুই বলতো? আরে ওই মেয়েটাকে কোথায় রেখে এলি? ভাই তোর কবে সেন্স হবে? আমরা তোর কাছে কেউ না, তাই না? ওই মেয়েটাই তোর কাছে সব। দাঁড়া। বাবা, বাবা তাড়াতাড়ি এসো, তোমার ছেলে ফিরেছে। এ কি তুমি? ইচ্ছে বড়দি, ইচ্ছে ঠিক আছে বলো? লাগলো চোখে